আজকে আমি গরুর মাংস সাদা করে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে হচ্ছে মা রসুন পেঁয়াজ কেটে নিয়েছে, তারপর হচ্ছে দই বানিয়ে রাখছে, টক দই যেটা দুধ আর লেবু দিয়ে বানানো হয় ঘরে। আর হতেছে এখানে সব কিছু রেডি করে রাখছে, রসুন শুকনা মরিচ, তারপর মশলা তেজপাতা দারুচিনি এলাচ যা যা লাগে গরুর মাংস রান্না করতে। এই তো তারপর মাংস এখানে প্রিপারেশন করে পুরা ধুয়ে টুয়ে রেডি করে রাখছে। এখানে যে আদাও দিবে আজকে, এভাবে একদম কুচি কুচি করে, মানে এভাবে গোল গোল করে কেটে মূলত আদা দিবে। তারপরেই তো পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিল। এভাবে করেই কিন্তু মূলত এই সাদা মাংসটা আম্মু রান্না করে। অনেকে এটা পেশোয়ারি মাংস বা আরও অন্য অন্য নামে বলে, বাট আমরা এটাকে সাদা মাংস বা কাটা মশলায় গরুর মাংস রান্না বলি। তারপরেই তো এখানে সব মশলা যেগুলো তোমাদের দেখালাম একত্রে আম্মু সব আস্তে আস্তে দিয়ে নিতেছে, দিয়ে একত্রে চুলার উপরে বসে দিবে। তো আদা বাটা রসুন বাটা সব বাটা মশলা সব গুঁড়া মশলা দিয়ে দিছে, শুধু জিরা গুঁড়াটা বাদে। আমরা জিরা গুঁড়া খাই না, কোনো ইয়াতি খাই না, ধনিয়া গুঁড়াটা খাই। সো এই তো দেখো কি সুন্দর হয়েছে, মা এখানে সব মিক্সও করে ফেলছে। এটা এখন তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে এটা কাঁচা কাঁচা কেমন দেখা যায়, না এটা কাঁচা কাঁচা কেমন দেখা যায় না, এটা খুবই মজা। যারা খেয়েছো তারা ভালো জানো। এই তো তারপর একদম মাংসটা ফুল রেডি হয়ে গেছে। এখন জাস্ট আম্মু উপর দিয়ে হচ্ছে এই আটা দিয়ে দিবে, টক দইটা দিয়ে দিবে লাস্টের দিকে। তারপরে হচ্ছে রসুন দিয়ে দিবে, শুকনো মরিচ দিয়ে দিবে। এই তো দেখো কে কীভাবে সাদা মাংস রান্না করে খাইছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো এরকম খুবই ভালো লাগে। এই রসুনগুলা কিন্তু এভাবেই একদম সফট হয়ে যাবে যখন হইতেছে ভাত দিয়ে বা পোলাও দিয়ে খাওয়া হয়, একদম সেই স্বাদ লাগে। তারপরেই তো মা এখানে বড় এলাচ ছোট এলাচ সব দিয়ে দিছে, শুকনা মরিচও দিয়ে দিছে। মূলত এই সাদা মাংসের এটাই হইতেছে আর কি বৈশিষ্ট্য, সব আস্তে আস্তে দিয়ে করে। তারপর লাস্টে হচ্ছে হালকা একটু চিনি দিয়ে দিছে, যেহেতু এটা একটু মিষ্টি একটু ঝাল এরকম লাগবে। এখন দেখো গরম গরম সাদা গরুর মাংস রান্না শেষ কুটা মশলায়। সো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা এখন অনেকেই বলতে পারো আপু কেমন দেখা যাচ্ছে, কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। নো, কাঁচা কাঁচা নাই, কিছুই নেই, কোনো কাঁচা গন্ধও নাই। এটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তোমরা এটা পরোটা ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। সো রেসিপিটি কেমন লাগলো সেটি একটু কমেন্ট করে জানিয়ে দিবে, আর তোমরা অবশ্যই বানিয়ে খাবে কিন্তু।